আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি, উঠে এই যে রান্নাঘরে আসলাম। বাসনগুলো মাজতে হবে। গতকালকে রাত্রে তো আমাদের শরীরটা এত খারাপ, মানে বলার কথা না। মনে হচ্ছে ভেতরে ভেতরে জ্বরও আছে। এখনও কেউই ঘুম থেকে উঠেনি। বাসন মাজবো, মেজে হচ্ছে আগে ব্রেকফাস্ট বানাবো, তারপরে বাকি কাজগুলো করবো। গুড মর্নিং বন্ধুরা, দেশমিতা ভক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নাকটা পুরো চুলে গেছে ঝাড়তে ঝাড়তে। তো এখন হচ্ছে সকালে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর আবার বাজার যেতে হবে। অনেকটাই বেলা হয়ে গেছে, 11টা বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাজার যেতে যেতে বেজে যাবে আমার 12টা, মানে বোঝা সারা শেষ। আজকে আমার 5টা-6টা বেজে যাবে স্নান করতে করতে। তো চলো, সারাদিন কী করবো না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলে সাথে থাকো, দেখতে থাকো। গতকালকে রাতে খিচুড়ি করেছিলাম, আজকে সকালবেলা হচ্ছে এটা দিয়ে ব্রেকফাস্ট করে নিব। খিচুড়িটা আমার গরম হয়ে গেছে, আবার বাটিতে বাড়বো, বেড়ে একটু সবাইকে খেতে দিয়ে দিব। খিচুড়ি খেয়ে উঠে আমার জন্য একটু চা বসিয়ে দিলাম। আমার জন্য না, বাড়ির সবার জন্যই বসিয়ে দিলাম। আজকে আর দুধ চা করছি না, আজকে আদা, গোলমরিচ, তেজপাতা দিয়ে একটু লাল চা করবো। দুধ চা খাবো না আজকে। কারণ কি, একটা জিনিস দেখবে, সর্দি কাশির মধ্যে না দুধ চা খেলে পরে না যেন কাশিটা আরও বেড়ে যায়। তাই আজকে লাল চাই খাবো। হাতের মধ্যে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। এবার যাবো হচ্ছে মাটিগাড়া বাজার। মাটিগাড়া বাজারে গিয়ে হচ্ছে বাজার করে নিয়ে আসতে হবে। লাইফটার মনে হয় যেন ভিডিও গেম খেলছি। লেভেল 1 কমপ্লিট করলাম, এবার হচ্ছে লেভেল 2 কমপ্লিট করব। লেভেল 2 হচ্ছে আমার বাজার করা। বাজার করা কমপ্লিট করে লেভেল 3, ওটা হচ্ছে রান্না করা। চলো দেখি বাজারে কি কি পাই। বাজারে এসে আর ইচ্ছে করলো না যে ঘুরে ঘুরে আজকে বাজার করি। এক তো গলা বসে আছে, তার মধ্যে না মনে হচ্ছে যেন ব্যথার জন্য শরীর হাত পা সব ভেঙে যাচ্ছে। সেরকম আহামরি কিছুই বাজার করিনি। একটু চিকেন নিয়ে এসেছি, আর এখানে একটু দুধ, দই, এলাচ, মানে টুকটাক যা জিনিসপত্র লাগে ওগুলোই নিয়ে আসলাম। চিকেনটা পুরো ম্যারিনেট করে বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। আর আমার ফ্রিজের মধ্যে না একটু কাতল মাছের মাথা ছিল, তো ভাবছি যে তোমাদের দাদাভাই মুড়ো ঘন্ট খেতে খুব ভালোবাসে, তোর জন্য একটুখানি মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট রান্না করে দিই। চিকেন রান্না কমপ্লিট করে এবার হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা রান্না করছি। দেখো চালটা আমার কি সুন্দর একদম ঝরঝরা ফ্রাই হয়েছে। এভাবে পোলাওর মতন করে মুড়ি ঘন্টটা রান্না করলে পারে না, তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে। এটার মধ্যে এবার আমি জলটা দিয়ে দিই। এখানে দেখো আমার পোলাও স্টাইলের মুড়ি ঘন্ট রান্না করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে তোমাদের দাদাভাই আবার একটু মটন নিয়ে এসছে। ও হচ্ছে চিকেন খাবে না, তাই ওর একার জন্য মটন নিয়ে এসছে। এবার এটা রান্না করছি। আর এদিকে আমার ছেলে, আমার দেরি হয়ে যাচ্ছে দেখে ও নিজেই অস্ত্র শস্ত্র নিয়ে ঘরের কাজ করা শুরু করে দিয়েছে। ঘরগুলো আমার মুছে দিচ্ছে এখন। একটু শুয়েছিলাম বিকালবেলা, এত কাশি হচ্ছিল যে আর শুতে পারলাম না। তো উঠলাম, উঠে জামা কাপড় কাচলাম, কেচে হচ্ছে জামা কাপড় আয়রন করলাম। এবার চলে আসলাম রান্নাঘরে, একটু চা বানাবো, একটু চা খাবো। ছেলেকে বলছিলাম যে একটু মুড়ি নিয়ে আয়, মুড়ি আর কোথাও পেলো না আজকে। তো এই যে চানাচুর নিয়ে এসছে, এবার চানাচুর দিয়ে একটু চা খাবো। চা খেয়ে দেখি তোমাদের দাদাভাই যদি ঘুম থেকে উঠে, তাহলে একটা জায়গায় যেতে হবে, খুব জরুরি। এবার দেখি ওখানে যেতে পারি কি পারি না। চলো চা বানাই আগে। বিকেলেও আর দুধ চা করলাম না, একটু লিকার চাই করলাম সবার জন্য। তোমার দাদাভাই একটু চোখ খুলেছিল, জিজ্ঞেস করেছিলাম নিয়ে যাবে নাকি আমাকে, কিন্তু বললো আজকেও নিয়ে যেতে পারবে না। আর এদিকে আমার হার্টবিট খালি বাড়ছে টেনশানে টেনশানে। কাজটা যদি তোমাদের দাদাভাইয়ের উপরে ডিপেন্ড না হয়ে যদি আমি একাই করতাম, তাহলে হয়তো এতদিনে কোনো একটা রেজাল্ট পেতাম। আমি মনে হচ্ছে আবার ডিপ্রেশনে চলে যাচ্ছি। ওই দিনগুলোকে না আমি সত্যি খুব ভয় পাই। আজকে সকাল থেকে যে ভিডিও গেম খেলাটা শুরু করছি, ওটা লাস্ট লেভেল খেলছি, মানে রাতের ডিনারটা রেডি করছি। এখানে হচ্ছে সকালের চিকেনটা গরম বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমার তেলটা গরম হচ্ছে। গরম হয়ে গেলে পরে হচ্ছে এটার মধ্যে এবার আমি পুরিটা ছেড়ে দিব। তেল আমার গরম হয়ে গেছে, এবার এটার মধ্যে আমি পুরিটা ছেড়ে দিই। আশা করি আজকে ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখেছো। দেখে যদি ভালো লাগে তাহলে পরে প্লিজ একটা লাইক করতে ভুলবে না। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবেই আমাকে ভালোবাসতে থাকো। চলো টাটা, গুড নাইট।